আবারও নতুন করে সুযোগ করে দিচ্ছে। এই জন্যই আমরা বলছি জামাতের রাজনৈতিক পরিবেশন। যে আমরা মনে করছি আপনি যে প্রশ্ন করেছেন কেয়ারটেকার গভর্নমেন্ট এটা জামাতেরই আবিষ্কার, এটা সত্য, 100% সত্য। এছাড়া তো জামাত দিচ্ছে। কারণ এই কেয়ারটেকার সরকার প্রচলনের মাধ্যমে বাংলাদেশে 2001 সালে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে 2001 থেকে 6 সাল পর্যন্ত একটি সুন্দর সরকার গঠন হয়েছে। কিন্তু 2008 সালে এই আওয়ামী লীগ সরকার এই রাষ্ট্রীয় ষড়যন্ত্র সব কিছু ব্যবহার করে একটি নির্বাচনের মাধ্যমে তারা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদে তাদের যেই কেয়ারটেকার সরকার বাতিল করার মাধ্যমে আপনারা দেখেছেন 2008 সাল থেকে 2024 সাল পর্যন্ত কোনো গণতান্ত্রিক নির্বাচন হয় নাই। সেজন্য আমরা মনে করছি এই কেয়ারটেকার সরকারের মাধ্যমে আমরা চেয়েছিলাম এই ফ্যাসিস্টের পদত্যাগ, কিন্তু আপনারা দেখেছেন এই ফ্যাসিস্ট শুধু পদত্যাগ করেন নাই, এই ফ্যাসিস্ট দেশ ত্যাগ করেছেন, ঠিক কিনা? আমরা মনে করছি এই পিআর পদ্ধতি যদি নির্বাচন হয়, বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে বিদায় আওয়ামী লীগ এই দেশে থাকতে পারে নাই। আমরা মনে করছি আওয়ামী লীগ ভবিষ্যতে নির্বাচন করলেও এই জনগণ ওনাদেরকে গভীর প্রত্যাখ্যান করবে। পিআর পদ্ধতি নির্বাচন করে ঐক্যবদ্ধভাবে ইসলামী দলগুলো বিজয় হবে, তখন আপনারা সংবিধান কি ইসলামী প্রজাতন্ত্র করবেন? আমাদের নেতৃবৃন্দ এই বিষয়ে সঠিক সুনির্দিষ্ট দৃষ্টিভঙ্গি দিবেন। আমরা যতটুকু জানি জনগণ সুনির্দিষ্ট চায়। আমরা যতটুকু জানি ইসলামিক দলগুলো যদি ঐক্যমত হয় তাহলে ঐক্যমতের ভিত্তিতে এদেশে ইসলামিক সুশাসন, ইসলামিক শাসনতন্ত্র করার জন্য জাতীয় নেতৃবৃন্দ ভূমিকা রাখবেন। আপনি বিজয় হয়েছেন এই নির্বাচনে, এই আগামী নির্বাচনে, তখন কি ইসলামিক প্রজাতন্ত্র হবে? আমরা মনে করি ইসলামিক প্রজাতন্ত্র বা ইসলামিক খেলাপথ যেটা, সেটা আমরা প্রতিষ্ঠা করার জন্য কি বলবেন? আমরা তো গণতন্ত্র নিয়ে শপথ করছি, আমরা শপথ গণতন্ত্র দিব আমি সরকার এই কোনো গণতান্ত্রিক প্রতিষ্ঠান ইসলামকে ভোট ইসলামিক আমাদের আসসালামু আলাইকুম। আমি একটা কথা বলতে চাই যে এই পর্যন্ত আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, আর যত লীগ হোক, কিন্তু এই যে জামাত ইসলামের মতন আজকে যে পরিমাণ লোক জনসংখ্যা হয়েছে তা দীর্ঘ এত বছর পর আর কখনো দেখি নাই, আজকে প্রথম দেখলাম। আর নেক্সট টাইম কখনো আর হবে কি না আমি জানি না, কিন্তু জামাতে ইসলামে যে পরিমাণে লোক হয়েছে আর এমন কোনো সমাবেশে বা কোনো মিটিং মিছিলে কোনো লোক হয় নাই। এই জামাতে ইসলামে আজকে প্রথম এত লোক সংখ্যা হয়েছে। তাই সবাই দোয়া করবেন জামাত